আজ দিলে কিন্তু দারুণ আছে। দাদা ভাই, দিদি ভাই, দেখিস কি সুন্দর হাঁস, একেবারে মানে মনে আছে তেল ঢালিয়ে দিচ্ছে গায়ে। আমার দিদি আইছে, এই হাঁস দুটি আজকে রান্না করব, তোমরা দেখতে থাকো। সামান্য একটু টাইম ধরেছি, তাতেই তেল চলে এসছে শরীরে। টান টান হয়ে যাবে। চামগুলা টান হয়ে যাবে ছাকার পরে। দেখো তেল পড়ছে কিরকমের, কি অবস্থা দেখো, বললাম না টপ টপ করে তেল পড়ছে। এত সুন্দর তেল হয়েছে হাঁসটাতে, চিন্তা করা যাবে না। সেকছি তো গরম গরম তাপে তেল টপ টপ করে পড়ছে। অবাক জিনিস তো। আমি কাটার সময়তেই বুঝতে পেরে গেছি যে তেল হবে প্রচুর। পরিলোম থাকলে সেই হাঁস পরিষ্কার করা খুব কষ্ট হয়। পাকস্থলীতে যে পরিমাণে চর্বি হয়েছে, এটা খুব কম দেখতে পাওয়া যায়। তোমরা তো দেখলেই হাঁসের মধ্যে কত চর্বি হয়েছে। তাই এই হাঁসটা আজকে একদম কম তেল দিয়ে রান্না করব। তা প্রথমেই আলু কটা ভাজে নেব। এই যে দেখতেছ না হলুদ হলুদ, এই সবই চর্বি। এই দেখো কি মোটা মোটা চর্বি হয়েছে, এই দেখো, এই যে সবই চর্বি। এ আপনি তেলেতে কড়াই ভর্তি হয়ে যাবেন। তা আলু ভাজতে ভাজতে মাংসের একটু মাহাই নেই, কি কি দিয়ে মাহাই তোমরা দেখো। ঠান্ডা ঠান্ডা চর্বি, তেল হয়েছে একবারে, তা কত হলুদ হয়ে গেছে একবারে চর্বি। এই দেখো মা, এই যে দেখো এই দেখো, বাবারে তেল, তেল ছাড়া রান্না নিতে এ তেলেতে কড়াই ভর্তি হয়ে যাবে। তেল দিয়ে রান্না করে যাচ্ছে মাংস। হ্যাঁ, তুই কিন্তু আজকে মাথাটা খারাপ করে দিচ্ছিস। ঘুরতে গেলাম, ঘুরতে দিলি না ঠিক করে। ঘুরতে আবার বাড়ি এসে শুরু করেছিস। জিরে ধনে একসাথে বাটা, রসুন বাটা, আদা বাটা, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর 2 চামচ হলুদ দেবো, এই চান করে তেরি বেরি করবি না। আর 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো। ভ্যালেন্টাইন ডে নাকি চলা দিচ্ছ? ফুলের বাসনা কার ঘরেতে কিরম থাকো তা তো তুমি বলো না। বাবা বাবা, হাততালি হাততালি দিয়ে দাও তোমরা। দিয়ে দে, চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পেঁয়াজ, 4টে তেজপাতা। এইবার ভালোভাবে মাখাই নেবো, মাংসের মধ্যে তেল দেবো না। হাঁসের মাংস কেউ কবি একেবারে মানে একটু আর নাই। তেলের পর দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা। এইবার মাংস দিয়ে দেবো। যা চর্বি বাবা রে, মোটা মোটা
চর্বি। এটাই জাগরান মাছ, পুষ মাছে আরো বেশি। ঘরে হ্যাঁ গ্যাসের উপর মাংস হচ্ছে, গ্যাসের উপর বন্ধ করে দিতে। এখনই কয় কি খাবো না, ভালো লাগে না, মুখে বলে করে আছে তখন তো খাও, তুমি তো তোমার বাবার মতো বলে কি ভালো লাগছে না, খাবো না, দিয়ে রাখো। আমার এখন দে। কি হ্যাঁ ওরও মরিস কেন তোরা? কিন্তু তেঁতুল তেঁতুল দেওয়া আছে। আর্ধেক খাই না আপনার একটা হাতে খেয়ে নাও বাবা, না, ছবিও জমায় রাখে বাটিতে। হ্যাঁ আমি পারে জানিস তো, তাও কোনো বেশি খেয়ে ফেলছো, আমার কাছে কম হয়ে যাবে। আমার ওই ওই পাড়াটা গাছ দেবো মাখাই করে দিবি খাতে পারে। আমি চাক করে তাওয়া ধরে রয়েছি আপনি। এই যা কি করে দুজনে প্যারা নিয়ে তাড়াতাড়ি করে যাও যাও সবাই চান করে আসো। ও দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলে যে আমি কতটুক তেল দিয়ে মাংস চাপালাম। এই দেখো দিতে দিতে কিরম মাংস তো তেল বের হয়ে গেছে। ওই দেখো বাড়িতে খেতে পারতাম না বলে তেল বেরিয়েছে নাকি ওরকম? কি হাঁস? কটা হাঁস কেটেছে গো? তা তো অনেক মাংস আছে গো, দুটো হাতে। এক একদিন বাবা হাঁস আনে, দুটো হাঁস আনলেও অল্প একটু মাংস হয়। আর আজকে কতটা মাংস হয়েছে, আর তার সাথে কত চর্বি আছে। তেল দেখে কড়াই পুরো ভরে গেছে, অর্ধেক হয়ে গেছে তেলে। আজকে মনে হচ্ছে তেল ফেলতে হবে। কি করে খাবে আজকে? আজকে মানে আটা দিয়ে তেল ফেলাই দিতে হবে না মাংস, নালে আর এই মাংস খাওয়া যাবে না। দেখো যে অবস্থা কি, দেখো মনে হচ্ছে কি জল দিচ্ছে, মনে হচ্ছে জল দেওয়া হয়নি। মাংস হয়ে গেছে, ঝোল মাংস ঝোল হয়েছে, তাই মনে হচ্ছে না? বলো মনে হচ্ছে। খেয়ে দেখ কিরকম হয়েছে, লবণ হয়েছে নাকি না কি হয়েছে বলবি। কষানো হয়ে গেছে, এখানে গরম জল দিয়ে দেবো। দেখলে তো কষানো হয়ে গেছে, তাও এই দেখো কিরম তেল গলতেছে। এই দেখো মনে হচ্ছে কি জল দিয়ে দিছে। মনে আছে জল দিয়ে দিচ্ছে। এইবার 30 মিনিট ঢাকাতে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো। 15 মিনিট মতো জাল দিয়েছি, এবার ঢাকনাটা খুলে আলু কাটা দিয়ে দেবো। এবার একটু জোরে জোরে জাল দেবো। এখন কথা থাক, এখন আর বোঝা যাচ্ছে না, পরে বোঝা যাবে যখন ঠান্ডা হবে। বাসকে নেগে রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। হয়ে যাবে। এই তেল না খেলে পরে এত ভালো হাঁস কিনে এনে কোনো লাভ তাও নেই। ঠিক। তেলই যদি তুমি ফেলে দাও তাহলে তো সে লো কোয়ালিটির হাঁস খেলে রেখে দাও, আবার একটা রান্না হয়ে যাবে। আলুর দম করলে দারুণ লাগবে এই তেলটা দিয়ে। তাহলে করে দেবো, রেখে দাও। কত তেল বেরিয়েছে। হাঁসের ওমা, মাংসের ফ্লেভার এই যে আসবে। তেল হয়েছে মোটামুটি তুমি ধরো 200 তেল বেরোবে। কত বেরোবে? মোটামুটি 200 তেল বেরিয়েছে, 200। না তোমরা খাওনি এই তেলটা নিয়ে গবেষণা করতে হবে মনে হচ্ছে। এত তেল কোথা থেকে বেরোয় এদের গা থেকে? দেখুন এটা কিন্তু পুরো হাঁসের গায়ের থেকে বেরিয়েছে তেল। তেল এখনো কত তেল আছে, এতটা এখনো তেল। মানে ওই পুরো বাটি ভরে যাবে যা তেল আমি আছে। যে চিকেনটা রান্না করে খাই 1 চামচ তেল দিই, তো আমার মোটামুটি 1 মাস যাবে চিকেন রান্না করা যাবে এই তেলে। ও এটা তেমন আলুর দম বা ঘুগনি করবা, ঘুগনি করলে হেভি লাগবে। শুধু তেল আমার বিশাল গায়ে লাগবে ফেললে। মনে হচ্ছে বাজার দিয়ে কিনে এনেছো তুমি তেলটা। বাজারে তেল হলে গায়ে লাগতো না। তো হাঁসের তেল গায়ে লাগতেছে।
খাবার সময় হেভি এসছে। নিকো খেলি কথা কষাতে তো বলছিল আর ভাতই খাবে না। তুই তো ভাত খাস না সকাল থেকে। ওইগুলো খেয়ে পেট ভরে গেছে। ওরে বাবা কি গরম। এই আলুটা খেতে হেভি লাগে খাসির মাংস, মিষ্টি মিষ্টি লাগে। মাখাতে পারবি না? মাখিয়ে দেবো। মাংস নরম হয়। ঝোলটা দারুণ আছে। খাবো। মাংসটা হেভি নরম, মানে এত তেল হয়েছে কি মাছের পেটে যেরকম নরম হয়েছে সব নরম হয়ে গেছে। আমি তো অনেক হাঁসের পিস করেছি, তো ওরকম আমি দেখি না সচরাচর। এত তেল বেরিয়েছে যে তেলটা ফুটছে, ঝোলের মতন ফুটছে। হ্যাঁ পুরো মনে হচ্ছে ঝোল এই জল যে- ঢেলেছে। এই যে যে পাকস্থলীর থেকে চর্বি খান্ডা খান্ডা ছাড়াচ্ছে। সত্যি হেভি নরম তো। হ্যাঁ, এই যে যে মাংসটা আমরা যে খাচ্ছি রান্না করছি, এটা মামা দিয়ে গেছে সকালবেলা হাঁসটা। মামা হাটে গিয়েছিল, হাটে থেকে মামা কিনে নিয়ে এসছে। মামা সত্যি হাঁস খুব ভালো কেনা, বলো মামা। মামা মোটামুটি মামার আইডিয়া ভালো। আইডিয়া ভালো, প্লাস মামা প্রত্যেক সপ্তাহে হাটে যায়। আর দারুণ চেনে এগুলো, হাঁস খেয়ে খেয়ে একদম পুরো অভ্যাস হয়ে গেছে। আর মামা অনেকক্ষণ অপেক্ষা করে, আমরা গেলাম কি কিনে নিয়ে চলে আসি, মামা ওরকম করে না। মামা মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা হাটে থাকে, ঘুরে, মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে ভালো জিনিসের, তারপরে আসে কিনে নিয়ে। এরকম হাঁস আমরা কিনতে পারতাম না বাবা। হ্যাঁ ভালো আসে, হাঁস দুটো খুব ভালো আসে। যেরকম ভাত আর সেরকম মাংস। কষা মাংস খেয়ে নিয়েছে না, খাবে না। ছালটা দেখো মামা। ভালো হয়েছে রে মা। অনেক ভালো হয়েছে। আমি রোজই বলি খাবো না তারপরে মামা কত জল দাও। নিকুকে বলছে দিদি মেয়ে কি রে বলতেছে, আমাকে ঠোকাই দিস না বারবার করে বলে। পুরো তেল হাতে জড়িয়ে যাচ্ছে না। খাসির ওই মাংস ওই না? বাটিতে তেল না তুলে কি অবস্থা হতো খেপি? তাহলে সত্যি। হাঁসের লেগ পিস, কত মোটা লেগ পিস হাঁসের। তো আমরা তো তেল ফেলে দিচ্ছি, আমার কিছু কিছু বন্ধু আছে ওই তেলটা দিয়ে ভাত মাখাবে, ঝোল টোল কিছু নেবে না, ওই হাঁসের উপর থেকে তেলটা নেবে, ওই তেলটা দিয়ে ভাত মাখাবে আর খাবে। ওটা যে কি টেস্ট, এখন আমি খাই না, আগে খেতাম, হেভি লাগে। তেলাতে গরম গরম ভাত দেখে এত নরম লেগ পিস আমি এখন পর্যন্ত খাইনি হাঁসে, এত চর্বি যার জন্য এত নরম হয়ে গেছে। আমি আলু ঝোল সব একসাথে মাখিয়ে নিয়েছি। তুমি একটা আলু দাও তো। একটু মাখিয়ে খাও। রান্নাটাও দারুণ হয়েছে। ঝোলটা দারুণ যেমনি মাংস তেমনি রান্না। রান্নাটা পুরো ভালো। অন্যরকম টেস্ট লাগছে মাংসটা। সত্যি মামাকে থ্যাংক ইউ। এত সুন্দর একটা মাংস মামা আজকে মামার জন্য এই মাংসটা খেতে পেলাম আমরা। মামা সকালবেলা হাটে গেছিল বলে আজকে আমরা এই মাংসটা খেতে পারছি। মনে হচ্ছে 1 পিস মাংস, চাম তো না, মনে হচ্ছে 1 পিস মাংস। দারুণ খেলাম ঝোলটা আজকে।